আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ বিদেশের ভাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? চলে এলাম সোনাইমুড়ি উপজেলা সোনাইমুড়ি মডেল মসজিদে। আমাদের নোয়াখালী সোনাইমুড়ি উপজেলাতে এই মডেল মসজিদটি খুব একটি সুন্দর জায়গায় উপস্থিত হয়েছে, নির্মাণ করা হয়েছে। খুবই সুন্দর দেখতে। এই যে দেখুন মসজিদটার চারপাশ, মেন রোডটা গেছে ওইদিকে, পশ্চিম দিক ওইদিকে গেছে, উত্তর দিকে আপনার চাটকেলের দিকে গেছে, আর পিছনের এই পাশটা দক্ষিণের দিকে গেছে আপনার সোনাইমুড়ির দিকে। সোনাইমুড়ির থেকে 17 মাইল আসলে আপনারা এই মসজিদটা দেখতে পাবেন। এই যে দেখেন মসজিদটার ভিতরের, এবং কি বর্তমানে যে সামনে উজুখানা দেখেন কত সুন্দর। এই যে উজুখানা কত সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিছে, বাথরুম সহ সব কিছু আছে এখানে, বেসিং বুসিং মিলাইয়া সব কিছুই মিলিয়া খুবই সুন্দর মসজিদটি। তবে মসজিদে মুসল্লি কম, এলাকাতে মসজিদ বেশি, সেই জন্য মুসল্লি কম। এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি। আর দেখেন মসজিদটার বাহিরের অবস্থা, ওয়াও, অসাধারণ, কি সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর। মসজিদটির চারপাশ এরিয়াটা সুন্দর। তবে দুঃখের বিষয় হচ্ছে এই যে দেখুন, এই যে সুন্দর একটি বাড়ি মসজিদের পাশে, এই বাড়িটির পাশ দিয়ে বয়ে গেছে মসজিদটার পিছনের ওই পাশটা আপনার ডাস্টবিনে ভরা, রোডটার পাশে। এই ডাস্টবিনের জন্য এখানে দুর্গন্ধ আসে, পুরা এলাকাবাসী খুবই কষ্ট করতেছে। এখানে নির্দিষ্ট জায়গা নাই যে ডাস্টবিন করবে, এটা কি সরকারি জায়গা নাকি জানি না। তবে ডাস্টবিনের জন্য যদি ওয়াল কইরা, একটা বাউন্ডারি কইরা ময়লা ফেলার জন্য মানে সুন্দর কইরা সিস্টেম করে দেয়, আর যদি প্রতিদিন যদি এখান থেকে নিয়ে যদি ডাস্টবিন যেখানে ময়লা অপারেশন করা হয় ওইখানে যদি নিয়ে যায় তাহলে যে ভালো হতো, এলাকাবাসী খুবই ভালো মনে করতো। কিন্তু বর্তমানে এই জায়গাটা খুবই খারাপ। 17 মাইলের এই পাশে এখানে আবার একটা আর্মি ক্যাম্প হয়েছে। এই আর্মি ক্যাম্পের পিছনের এই রাস্তার মধ্যে এখানে ডাস্টবিন, এই ডাস্টবিনটা আমার কাছে খুবই খারাপ লাগছে। আর দেখুন মসজিদটার চারিপাশটা, মসজিদের সামনে ফুলের বাগানের মতো খুব সুন্দর করে বানিয়েছে, খুব সুন্দর করে টাইলস দিছে, টাইলসগুলো সুন্দর দামি টাইলস। মসজিদটার এই যে অপর সাইডটা, এই যে বাম সাইডটা, তো আর কি বলবো, এখানে যদি ডাস্টবিনটা না হইতো তাহলে এলাকাটা আরও উন্নত হইতো। আমাদের নোয়াখালীতে এমনভাবে খোলামেলা ডাস্টবিন, আমি এটাকে মেনে নিতে পারছি না যে নোয়াখালীর মতো একটা উন্নত রাষ্ট্র, উন্নত জায়গা, উন্নত দেশ, বাংলাদেশের মানে অর্থনীতিতে প্রধান ভূমিকা রাখে নোয়াখালী। সেই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মধ্যে এই মসজিদটি, এবং কি মসজিদের পাশে আর্মি ক্যাম্প, তারও পাশে অনেকগুলা মানে ইন্ডাস্ট্রিজ আছে, বড় বড় ধান ব্যবসায়িকেরা আছে। এর আমি বাংলাদেশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জন্য আমাদেরকে জায়গা নির্ধারিত করে দিন, আমরা যেন ওই জায়গায় ময়লা ফেলতে পারি। এমনকি সিটি কর্পোরেশনের সিস্টেম করে দেওয়া হোক। এইভাবে রাস্তার উপরে ময়লা ফেললে রাস্তার উপর দিয়ে হাঁটা যায় না, গাড়ি চলাফেরা করা যায় না, মানুষ চলাচল করতে অসুবিধা হয়। তাই আমি বাংলাদেশের সকল স্তরের জনগণদেরকে বলতেছি, আপনারা এটাকে একটু দেখবেন, এবং কি ঊর্ধ্বতম কর্মকর্তা ডক্টর ইউনূস স্যার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতাদেরকে বলতেছি, আপনারা বাংলাদেশের নোয়াখালীর জেলা এমন একটা জেলা, যে জেলা বাংলাদেশের অর্থনীতিতে একদম এক পায়ে দাঁড়িয়ে আছে, যেটা বাংলাদেশের ঢাকার পরে রাজধানী বললে চলে, যে নোয়াখালীর মতো উন্নত আর কোথাও নাই বাংলাদেশের মধ্যে। নোয়াখালীকে যদি আলাদা করে দেওয়া হয় ইনশাল্লাহ নোয়াখালী এককভাবে চলতে পারবে, এমন একটা নোয়াখালী ডিস্ট্রিক্ট। তাই আমি নোয়াখালীকে বিভাগ চাইতেছি, এবং কি নোয়াখালীকে বিভাগ করা হোক, আর ময়লা নির্দিষ্ট একটা জায়গা করে দেওয়া হোক।
আর আর হচ্ছে এইখান দিয়ে হাঁটা চলাফেরা করা যায় না, এত খারাপ নোংরা অবস্থা, এত দুর্গন্ধ, কিভাবে হাঁটা চলাফেরা করবে? যে পরিস্থিতি এত খারাপ, রাস্তার উপরে স্তূপ হয়ে গেছে ময়লার। আমার চোখে এগুলো আসা যাওয়াতে পড়ে, সেই জন্য ভিডিওটা বানালাম। আপনারা দেখেন এখানে পাশে আর্মি ক্যাম্প, এমনকি এত সুন্দর একটা মসজিদ।